দর্শক শ্রোতা, ডিমারের অপশনের কথা শুনে রীতিমতো সবাই অবাকই হয়েছেন যে ডিমারিয়া কেন এই কোপা শেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক আপনার টুর্নামেন্ট থেকে তিনি আন্তর্জাতিক ম্যাচগুলো থেকে তিনি অবসরে যাবেন। কিন্তু এবার ডিমারিয়া তার সেই অবসর ভাঙার প্রধান কারণ ব্যাখ্যা করলেন। দর্শক শ্রোতা, যেখানে ডিমারিয়া পরিপূর্ণ একজন খেলোয়াড়, তার পারফর্ম একেবারে অনেক ভালো, অন্যান্য খেলোয়াড়দের থেকে অনেক ভালো, সেখানে বিন্দু পরিমাণ তার পারফরমেন্সে ভাটা পড়ে না। কিন্তু এই খেলোয়াড় কেন আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে আন্তর্জাতিক ম্যাচগুলো থেকে তিনি চিরতরের জন্য বিদায় নেবেন? আন্তর্জাতিক জার্সি কেন তিনি সেটা আলমারিতে তুলে রাখবেন? কেন তিনি আর আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না? চিরতরের জন্য তিনি আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসরে চলে যাবেন। এবার কোপা জেতার পরে ডিমেরা সেটা ব্যাখ্যা করছেন। ডিমেরা একটি কথা বলেছিলেন যে তিনি নাকি কোপা আমেরিকা ফাইনালে অংশগ্রহণ করার আগে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন ঘুমের মধ্যে। যে স্বপ্নতে তিনি দেখেছিলেন যে ডিমারিয়া ভালো খেলতেছেন, ডিমারিয়া এবার কোপার ফাইনালে যাবেন, ডিমারিয়ার দল আর্জেন্টিনা কোপার ফাইনালে যাবে এবং তারা শিরোপা জিতবেন। এবং ডিমারিয়া শিরোপা জেতার পরে এবং সেখান থেকে ডিমারিয়া অবসরে যাচ্ছেন, এমন একটি স্বপ্ন নাকি ডিমারিয়া দেখেছেন। এবং এই স্বপ্ন দেখার পরপরই ডিমারিয়া অবসরে ঘোষণা দেন যে কোপার ম্যাচ যেখানে শেষ হবে সেটাই আমার আন্তর্জাতিক ম্যাচের শেষ খেলা। তো সেই ব্যাখ্যা করতে গিয়ে ডিমারিয়া বলেছেন যে আমার দীর্ঘ পথ জার্নিতে আমি আর্জেন্টিনাকে যতটুকু দিয়েছি, আর্জেন্টিনা দল আমাকে তার থেকে বেশি কিছু দিয়েছে। আমি যখন যা চেয়েছি তারা আমাকে 2 হাত ভরে দিয়েছে। আমি দলের জন্য এতটুকু করতে পেরে আমি নিজেকে অনেক কিছু মনে করতেছেন তিনি। 2008 সালে যখন ডিমারিয়ার অভিষেক হয়, সবাই ডিমারিয়াকে দেখে একটু অন্যভাবে নেয় যে এত চিকচিকে একটা চিকন ছেলে কি খেলবে দলের জন্য বা কি করবে। সেখানে তিনি প্রমাণ করে দিয়েছেন শেষ পর্যন্ত আর্জেন্টিনার অনেক জয়ের ক্ষেত্রে ডিমারিয়ার সবচেয়ে অবদান বেশি, যেটা আপনারা খেলা দেখেছেন। কোপা আমেরিকা দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আনহেল ডিমারিয়া। কোপার শিরোপা হাতে নিয়ে চোখের জল শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে তাকে। জাতীয় দলে তার দীর্ঘদিনের সতীর্থ সমবয়সী লিওনেল মেসি এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ডিমারিয়া কেন জাতীয় দলে জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন? কারণ মেসির অভিষেক এবং ডিমারিয়ার অভিষেক প্রায় একই সাথে ঘটে। কোপা ফাইনালের পর নিজের অবসরের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে ডিমারিয়া বলেন, আমি এটার স্বপ্ন দেখেছিলাম যে সেই কারণে আমি বলেছিলাম যে এটা আমার শেষ কোপা আমেরিকা হবে। আর এখানে সে যাত্রাটাই শেষ হলো। আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি ফাইনালে পৌঁছাবো, আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি এটা কোপার খেতাব জিতবো, আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি এরকম ভাবে অবসর নেব। ডিমারিয়া নাকি এভাবে স্বপ্ন দেখেছেন। দর্শক শ্রোতা, সেখানে যদি আরো বলি 2008 সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর দীর্ঘ 16 বছর আকাশি সাদা জার্সি গায়ে ছড়িয়েছেন এই ডিমারিয়া। এবং সেখানে দেখা গেছে তখন বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার রাজত্ব চলছে। সেখানে রাজত্ব চলছে বলতে তারা তেমন পারফরমেন্স করতে পারে না, কিন্তু আর্জেন্টিনার একটু সরব বেশি ছিল। এবং সেখানে কেমন ছিল জাতীয় দলের হয়ে তার দীর্ঘ কেরিয়ার? ডিমারিয়ার কণ্ঠে দেশের হয়ে খেলার সময় অসংখ্য ভালো মুহূর্ত এসেছে। এই প্রজন্মের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, ওরা আমায় সবকিছু দিয়েছে। ডিমারিয়া যখন দেশের হয়ে খেলা তারা সিদ্ধান্ত নেন, তখন বিশ্ব ফুটবল আর্জেন্টিনার রাজত্ব চলছে। আর্জেন্টিনার বর্তমান দলটি 28 বছরের খরা কাটিয়ে 2021 কোপা আমেরিকা জিতেছে, 36 বছরের পর জিতেছে বিশ্বকাপ। 4 বছরের মধ্যে 4টি আন্তর্জাতিক বিশ্ব শিরোপা জিতে সর্বকালের অন্যতম সেরা জাতীয় দল হওয়ার বড় দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে মেসি ডিমারিয়ার আর্জেন্টিনা। কিন্তু সেই ডিমারিয়া এখন আন্তর্জাতিক ম্যাচ থেকে পারফর্ম থাকা অবস্থায় ছেড়ে দিচ্ছেন। আর্জেন্টিনার এই স্বপ্নযাত্রা নিয়ে ডিমারিয়া বলেন, দেখে মনে হয় যে এই কাজটা খুব সহজ, বরং এই কাজটা মারাত্মক ছিল। আমি জানি, কারণ 10-11 বছর ধরে এটার উল্টো দিকে থাকতাম। এই মুহূর্তটার আন্তর্জাতিক ট্রফি জয়ের জন্য আমার লড়াই করেছে, যেটা বলেছিলাম। সে খেলে যাচ্ছে কিন্তু ভালো কোনো ট্রফি তারা স্বাদ পেত না। একটা আফসোস নিয়ে তাদেরকে প্রতিবার বিশ্বকাপ গুলা থেকে টুর্নামেন্ট গুলা থেকে বিদায় নিতে হতো, সেটা খুব দেখতে বাজে লাগতো। উল্লেখ্য, গত সোমবার 15 জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়েছেন এবং 112 মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে খেলার পরিবর্তন আনেন আর্জেন্টিনা এবং সেই এক গোলেই তারা শিরোপার উদযাপন করে। দর্শক শ্রোতা, ডিমারিয়ার আর্জেন্টিনা একটা অন্যতম বেস্ট প্লেয়ার। এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। যেমন আমাদের বাংলাদেশের ক্রিকেটের কথা বলি, বিভিন্ন ক্রিকেট ম্যাচের কথা বা অন্যান্য তারকাদের কথা বলি, যেখানে পারফরমেন্স থাকা না সত্ত্বেও তারা কিন্তু দলে আটার মতো লেগে আছে। তাদের কোনো প্রয়োজন হচ্ছে না, নাই কোনো পারফরমেন্স, অতীতের নামের উপর তারা খেলে যাচ্ছে, যার কারণে তাদের আসলে সম্মানের বদল আরো সম্মান হানি বেশি হচ্ছে। তো ডিমারিয়ার কাজ যেটা করেছে সেটা হচ্ছে সে এত ভালো করে সে দল থেকে বিদায় নিয়েছে, তার যুগ যুগ ধরে
ভক্তরা তাকে মনে রাখবে। যদি একটা খারাপ পারফরমেন্স নিয়ে তিনি যদি দল থেকে বিদায় নিতেন, তাহলে ডি মারিয়ার নাম মুখে নিতে একটু কষ্ট হতো ভক্তদের। কিন্তু এই ডি মারিয়া এত ভালো করে দল থেকে এভাবে বিদায় নিল, যার কারণে তার প্রশংসা সবাই না করে পারবে না। যেমন যেটা ঘটতেছে আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান, একেবারে ঝরে পড়ে গেছে, কিন্তু দলের সাথে না থাকা সত্ত্বেও অটো চয়েস হিসেবে তিনি খেলতেছেন, যার কারণে একসময় যে সাকিব আল হাসান নাম ডাক সুনাম ছিল, এখন সেটা আর নেই। মানুষ দেখলে তাকে একটা অন্যভাবে একটা কথা বলে বসে। তো সময় সুযোগ থাকতে সবাই যেন নিজের জায়গাটুকু, নিজের অবস্থান বুঝতে পেরে যেমন সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এটাই সবার জন্য উত্তম।